হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক আর আমরা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা তোমাদের এখন খুব গুরুত্বপূর্ণ বা খুব ট্রেন্ডিং বিষয়। যে আমাদের এসএলএসটির যে সংস্কৃত চ্যানেল, অর্থাৎ এসএলএসটি সংস্কৃত যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই কেএম টিউটরের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আমাদের মক টেস্ট সিরিজ এখন চলছে। তোমরা কিন্তু অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা লাইভ মক টেস্ট হিসাবে কিন্তু প্রত্যেকটি টপিক থেকেই আমরা কোশ্চেন করছি বা কোশ্চেন দেওয়া হচ্ছে, তোমরা ওখান থেকে ক্লিয়ার করতে পারবে। তো দেখো, আজকে বেশি টাইম নেব না, একটা ছোট্ট ভিডিও তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আমাদের যে এসএলএসটি বা এসএসসি যেটাকে আমরা বলছি, দেখো এসএলএসটি বা এসএলএসটি সংস্কৃত, যেটা সংস্কৃতে ফর্ম ফিল আপ কত হলো, অর্থাৎ আমাদের এই যে ফর্ম ফিল আপ যেহেতু 11 এবং 12, অর্থাৎ পিজিটি লেভেলে, যেটা 11 এবং 12 পিজিটি লেভেল, তো সেইখানে টোটাল কত ফর্ম ফিল আপ হলো এবং সিট সংখ্যা বা শূন্য পদ কত, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো এখানে কত ফর্ম ফিল আপ হলো এটা পুরোটা টেন্টেটিভ, মানে একটা আনুমানিক। আনুমানিক বলতে দেখো এটা একটা খুব অথেন্টিকই নিউজ, তো সেখান থেকেই আমাদের পাওয়া। তো কম বেশি কিছু হতে পারে। তো যাই হোক, একটা আইডিয়া তোমরা পাবে যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে এত সংখ্যক আর শূন্য পদ আছে এত সংখ্যক, তাহলে কোন লেভেলের লড়াইটা হতে চলেছে, কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে, ইত্যাদি ভাবে কিন্তু আজকে যে ক্লাসটা সেটা আমরা নিয়ে এসেছি। সংস্কৃত, শুধুমাত্র অনলি ফর সংস্কৃতে ফর্ম ফিল আপ কত হয়েছে, তার শূন্য পদ কত আছে, কে কিভাবে সুযোগ পাবে, সেই তথ্যটা নিয়েই কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমাদের শূন্যপদ 500+, অর্থাৎ 500 একটু, হ্যাঁ, দুটো কি পাঁচটা এরকম জাস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে শূন্যপদ আমাদের যদি একটু ভালো করে দেখি, শূন্যপদ হচ্ছে আমাদের 500+, টোটাল শূন্যপদ। হ্যাঁ, এটা হচ্ছে শূন্যপদ। আর টোটাল ফর্ম ফিল আপ যেটা এখনো পর্যন্ত যেটা হয়েছে, টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 9,000+। অর্থাৎ সংস্কৃতে 11-12 টোটাল এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ, মানে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তো শেষ টাইম, যাই হোক ফর্ম ফিল আপ হয়েছে 9,000+। 500টা পোস্টের জন্য 9,000+ কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো হিসাব যদি তোমরা করে দেখো, একটা পোস্টের জন্য কিন্তু 18 জন করে কিন্তু এখানে লড়াইটা করতে চাইছে। অর্থাৎ একটি পোস্টের জন্য 18 জন ছেলে পরীক্ষা দেবে, এর মধ্যে সিলেক্ট হবে জাস্ট 1,000 থেকে 1,500, সেখানে একটা থেকে তিনটে, তাহলে সেইখান তাদের মধ্যে ইন্টারভিউ হবে। তাহলে দেখো 9,000 ছেলের মধ্যে কিন্তু 2,000-এর নিচে, অর্থাৎ 1,500-র মতো ছেলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হবে। তাহলে তোমাকে যদি এই জায়গাতে আসতে হয়, তোমার লেভেলটা, তোমার পড়াশোনার যে স্ট্রাকচার, সেটা কতটা তোমাকে চেঞ্জ করতে হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে লড়াইটা হতে চলেছে। কারণ 9,000 ছেলের সঙ্গে যদি আমরা ফর্ম ফিল আপে 500টা সিট লড়াই করি, একটা সিটে প্রায় 18+ কিন্তু লড়াইটা করতে চলেছে। এইবারে দেখো, অনেকেই আমাকে কমেন্ট করছে, স্যার আমরা সুযোগ কত, নতুনদের সুযোগ কতটা, পুরনোদের সুযোগ কতটা, এইভাবে অনেক, তারা তো 10 নাম্বার পেয়ে এগিয়ে আছে, অনেক রকম কোশ্চেন কিন্তু আমার কাছে আসছে। তো দেখো প্রথমেই বলি, 10 নাম্বার পেয়ে হয়তো এগিয়ে আছে ঠিকই, আমি মানলাম, যেহেতু সিস্টেমে আমাদের পড়ে গেছে, তো করার তো কিছু নেই। তো সেক্ষেত্রে তোমরা ধরো, সে যদি পরীক্ষার কাট অফ ক্লিয়ার করে, অর্থাৎ কতজনকে নেওয়া হবে একটা কাট অফ তো আসবে, তো কাট অফ ক্লিয়ার করলে তবে তো 10 নাম্বারটা এক্সট্রা আসবে। কিন্তু তুমি যদি ধরো তাকে কাট অফ ক্লিয়ার করতে সে না পারে, তাহলে সে 10 নাম্বারটা পাচ্ছে না, একটা পয়েন্ট কিন্তু এখানে তোমাদের রয়ে যাচ্ছে। ধরো সাপোজ 60, অর্থাৎ 60টা কোশ্চেনের মধ্যে দেখা গেল আমাদের 53টা কোশ্চেনের মধ্যে এই 1,500 ছেলে আমি আমরা পেয়ে যাচ্ছি সাপোজ, ঠিক আছে। তাহলে ধরো এরকম বহু ছেলে আছে যারা 50-এর নিচে পেয়ে আছে, তারা কিন্তু 10 নাম্বার পাওয়ার যোগ্য। তাহলে কি এরা যদি এখানে যেতে না পারে, কাট অফ ক্লিয়ারটা করতে না পারে, তাহলে 10 নাম্বার তারা পাবে না। জেনারেল যে কাট অফটা সেটা ক্লিয়ার করতে হবে, তবে তারা 10 নাম্বার পাবে। অর্থাৎ সেদিকে কে 10 নাম্বার এগিয়ে গেল কে পিছিয়ে গেল সেদিকে না রেখে নিজের জায়গাটা তোমরা ঠিক করার চেষ্টা করো, যে আমাকে কতটা এফোর্ট দিতে হবে, কতটা এফোর্ট দিলে আমি ক্লিয়ার করতে পারবো এক্সামটা, সেই দিকে তোমরা কিন্তু একটু নজর দাও। আর এবারে বলে রাখি, দেখো আমাদের টোটাল দেখো 500টা সিট আছে, এটাকে বলা হচ্ছে আনরিজার্ভ, হুম, বা জেনারেল। দেখো এই জেনারেলের মধ্যে টোটাল যে 9,000 ছেলে মেয়ে আছে, 9,000 ছেলে মেয়েই কিন্তু এই জেনারেলের যে সিট, এই সিটে কিন্তু তারা লড়াইটা করবে। টোটাল 9,000 জন, যারা এই সিটের মধ্যে, জেনারেলের মধ্যে যতগুলো ভাগ আছে টোটাল আসবে। হ্যাঁ, এইখানে, এইখানের মধ্যে ধরো আমাদের জেনারেলের সিট আছে ধরো সাপোজ 200, আমি ধরে নিচ্ছি সাপোজ 200, 200টা সিটে কিন্তু প্রথমত 9,000 ছেলে মেয়ে লড়াই করবে 200টা সিটে। এই 200 যারা এসসি আছে,
এসটি আছে, ওবিসি আছে, তারা কি করবে, এই তারাও পর্যন্ত সবাই অর্থাৎ 9,000 ছেলে মেয়েই কিন্তু এই সিটে লড়াই করছে। করার পর তারা হয়তো এই সিটে টিকতে পারলো না, তখন সে তার এসসি কোটাতে গিয়ে লড়াই করবে। এখানে টিকতে না পারলে সে তার এসটিতে যেতে পারবে, এখানে টিকতে না পারলে সে ওবিসিতে আসতে পারবে। এইভাবে কিন্তু ক্যাটাগরিগুলো ভাগ হয়। প্রথমত টোটাল যে সিট, সেই সিটের মধ্যে যেটা জেনারেল কাস্ট, যেটা জেনারেল, সেখানে সবাই প্রথমত এইখানে ফাইট করবে। এইখানে সিট না পেলে তার নিজস্ব যে কোটা, এসসি এসসিতে যাবে, এসটি এসটিতে যাবে, ওবিসি ওবিসিতে যাবে। কিন্তু এই এসসিতে কিন্তু কোনো জেনারেল আসতে পারবে না, এই এসসিতে কোনো, হ্যাঁ, কোনো এসটি আসতে পারবে না। এই রকম করে একটা কিন্তু আমাদের যে কাট অফের যে ভাগটা হয় এইভাবে আসে। তো আনরিজার্ভ মানে সকলের জন্য সেই সিটটি খোলা আছে। এইখানে দেখো 200টা যদি আনরিজার্ভ আমরা ধরি, তার মধ্যে হয়তো এসসি 20 জন ঢুকতেই পারে, এসটি আরো 25 জন ঢুকতে পারে, ওবিসি আরো 20 জন ঢুকতে পারে। এইভাবে কিন্তু এরা এখানে আসতে পারে, তুমি তাদের কোটাতে যেতে পারবে না, এটা কিন্তু মেন ব্যাপার। তাহলে বুঝতেই পারছো তোমরা, ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 9,000 প্লাস, আর সিট কিন্তু 500টি। এক একটি সিটে প্রায় 18 জন করে লড়াই করবে। তার সাথে সাথে যদি জেনারেলে দেখি আমরা, জেনারেলের টোটাল এই 200টা সিটের উপরে টোটাল ধরো যতগুলো ক্যান্ডিডেট আছে, সবাই কিন্তু লড়াই করছে। তাহলে কম্পিটিশনটা কতটা ক্রিটিক্যাল হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেইভাবে পড়াশোনা শুরু করো। হ্যাঁ, অতিরিক্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, মক টেস্ট আছে, অতিরিক্ত যাও, এবং নিয়মিত তোমরা প্র্যাকটিসটা রাখো, এবং যে লেভেল তোমাদের, সেই লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করো। তাহলে আশা করি তোমাদের সাফল্য নিশ্চিত। আর যারা এখনো পর্যন্ত কোনো রকম যে নিজেরা স্টাডি করছো, অবশ্যই ভালো করে প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখতে পারো। আর যারা কোনো না কোনো কোচিং এ যুক্ত আছো, অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটগুলোকে দেখো। আর আমাদেরও এখানে একটা কোচিং চলছে, সেটা হচ্ছে 7407083623। টোটাল কিন্তু আমাদের এখানে কোর্স কিন্তু এখনো পর্যন্ত চলছে, বা তোমরা চাইলে এখান থেকেও কিন্তু প্রিপারেশন নিতে পারো। আর যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা আমাদের যে মক টেস্ট সিরিজ এখন চলছে, অর্থাৎ প্রতিদিন 25 থেকে 30টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি, এবং 4টা করে অপশন তার আলোচনা করলে 100 প্লাস কোশ্চেন কিন্তু আমরা এখানে এখন আলোচনা করছি পার ডে। আমাদের ব্যাকরণের যে ক্লাস, আমরা সেটা শুরু করব খুব শীঘ্রই, হয়তো কাল থেকেই আমাদের শুরু হবে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু বেটার প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। হুম, নমস্কার।